আসসালামু আলাইকুম। শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি ট্র্যাডিশনাল রেসিপি শেয়ার করব। সেটি হলো চিংড়ি মাছ দিয়ে কিভাবে কচুরলতি রান্না করা যায়। সাধারণত আমি এখানে হাইব্রিড কচুরলতি ব্যবহার করেছি। তা কিন্তু খাওয়ার সময় গলায় কোনো চুলকানি হবে না, এমনভাবে উপস্থাপন করব আপনারা যে কেউ দেখে বাসায় খুব সহজেই রান্না করতে পারবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ফেসবুকে শফিনস কুকিং হাট পেজ ফলো করতে পারেন। এখানে আমি 250 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। খোসা সম্পূর্ণ ছাড়িয়ে নিইনি, শুধু লেজের অংশটুকুর খোসাটুকু রেখেছি এবং মাথার অংশের খোসা ফেলে দিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ হাইব্রিড কচুরলতি নিয়েছি। প্রত্যেকটা কচুরলতি এভাবে পিস করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী পিস করে নিতে পারেন। খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আজকের রান্নায় যে সকল মশলাগুলো ব্যবহার করছি তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে মরিচের গুঁড়া ও লবণ নিয়েছি 1 চা চামচ করে, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, রসুন বাটা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, কাঁচামরিচ নিয়েছি 3টা ফালি করে এবং 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ স্লাইস করে নিয়েছি। ইতিমধ্যে চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর ভিতর 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। যখন তেল গরম হয়েছে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। পেঁয়াজ সামান্য ভেজে নিব। যখন পেঁয়াজ সামান্য ভাজা হয়ে যাবে তখন আমি 2 টেবিল চামচ পরিমাণ যে রসুন বাটা নিয়েছি তা দিয়ে দিব। দিয়ে একটু ভেজে নিব। রসুন বাটা কিন্তু কচুরলতি রান্না করার সময় খুবই গুরুত্বপূর্ণ উপাদান বা মশলা, কারণ রসুন বাটা একটু বেশি করে দিলে কিন্তু কচুরলতি খাওয়ার সময় আর গলায় কোনো চুলকানি হবে না। যখন একটু ভাজা হয়ে গিয়েছে আমি যে সকল মশলাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সবগুলো মশলা প্যানের ভিতর দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, তাতে করে মশলাগুলো পড়ে যাবে না। তারপর এভাবে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। নেড়ে 3-4 মিনিট কষিয়ে নিব। যখন মশলাগুলো ভালো করে কষানো হয়ে যাবে এবং এভাবে তেল ভেসে আসবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে আবার মিশিয়ে দিব। দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করব। যখন 2 থেকে 3 মিনিট রান্না করা হয়ে যাবে তখন সবগুলো কচুরলতি প্যানের ভিতর দিয়ে দিব। আমি সবগুলো কচুরলতি প্যানের ভিতর দিয়ে দিয়েছি। দিয়ে আবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। প্রথমে আস্তে আস্তে নেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে রান্না করব। যখন এভাবে খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলোর আঁচটা হাই ফ্লেমে রেখেছি। রেখে 10 থেকে 15 মিনিট রান্না করব। হাইব্রিড কচুরলতি কিন্তু সেদ্ধ হতে খুব বেশি সময় নেবে না। যখন 10 মিনিট সময় শেষ হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু বলক চলে এসেছে। এখন ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখাবো কি অবস্থায় আছে। এই অবস্থায় আছে 10 মিনিট পর। অলমোস্ট কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না। বেশ পানি ছেড়েছে, কিন্তু রান্না হতে হতে কিন্তু এই পানিও শুকিয়ে আসবে। চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা না দিয়ে আরও 5-6 মিনিট রান্না করব। তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে নাড়া দিয়ে কিন্তু উঠিয়ে ফেলবো প্যান চুলো থেকে। এর চেয়ে বেশি সিদ্ধ করলে কিন্তু গলে যাবে, তাতে স্বাদ ঠিকই থাকবে কিন্তু দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি চিংড়ি মাছ দিয়ে যে হাইব্রিড কচুরলতি রান্না করেছি তা কেমন হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখেই কিন্তু বেশ লোভনীয় লাগছে। আপনারা আমি যেভাবে রান্না করে দেখিয়েছি এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু প্লেটের ভাত নিমিষেই শেষ করতে পারবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া আমার অন্যান্য সকল ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।